আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নিবেদিত ভাই ও বোন, আমাদের আজকের আলোচ্য বিষয় হাদিসে বর্ণিত জুমআর দিনের করণীয় কিছু সুন্নাহ। চলুন শুরু করা যাক। গোসল করা, মিসওয়াক করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যাওয়া, মসজিদে বসার সময় কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা, নামাজের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখানেই নামাজ আদায় করা, নির্ধারিত নামাজ আদায় করা, এমনকি ফরজ নামাজের আগে ও পরে ২-৪ রাকাত করে নফল নামাজ আদায় করা, গায়ে তেল ব্যবহার করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া, ঘুমের ভাব হলে বসার জায়গা পরিবর্তন করা, ইমামের খুতবা দেয়া অবস্থায় ২ হাঁটু উঠিয়ে না বসা, খুতবার সময়ে ইমামের কাছাকাছি বসা, এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া বা তেলাওয়াত না করা যাতে অন্যের নামাজ ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে, ইমামের খুতবার জন্য বের হওয়া থেকে নামাজ শেষ করা পর্যন্ত নীরবতা অবলম্বন করা, বেশি বেশি প্রার্থনা অর্থাৎ দোয়া করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমআর দিনের যাবতীয় বরকত দান করুন। আমিন।